বিশ্ববিখ্যাত মার্কিন পপ তারকা কেটি পেরি মহাকাশ অভিযানে অংশ নিতে যাচ্ছেন। জেফ বেজোসের প্রতিষ্ঠান ব্লু অরিজিনের নিউ শেফার্ড রকেটে এই মিশনটি পরিচালিত হবে, যেখানে কেটি পেরির সঙ্গে আরও 5 জন নারী অভিযাত্রী অংশ নেবেন। এই বিশেষ মিশনের নেতৃত্বেও থাকবেন কেটি পেরি। ব্লু অরিজিনের তথ্য অনুযায়ী 1963 সালে সোভিয়েত ইউনিয়নের ভ্যালেন্টিয়া তেরেস্কোভার একক মিশনের পর এটাই হবে প্রথম নারীর নেতৃত্বাধীন মহাকাশ ফ্লাইট। কেটি পেরির সঙ্গে এই অভিযানে অংশ নিচ্ছেন জেফ বেজোসের বাগদত্তা লরেন সানচেজ, সিবিএসের উপস্থাপক গেইল কিং, নাসার সাবেক রকেট বিজ্ঞানী আয়েশা বো, মানবাধিকার কর্মী আমান্ডা এনগুয়েন এবং চলচ্চিত্র প্রযোজক কেরিয়ান ফ্লিন। উৎক্ষেপণের নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে এই বসন্তে মিশনটি সম্পন্ন হবে, কারণ কেটি পেরি আগামী 23 এপ্রিল থেকে 11 নভেম্বর পর্যন্ত একটানা কনসার্ট ট্যুরে ব্যস্ত থাকবেন। তাই তার আগে এই মহাকাশ যাত্রা অনুষ্ঠিত হতে পারে। এক বিবৃতিতে কেটি পেরি বলেছেন, আমার ছোটবেলায় যদি কেউ আমাকে বলতো যে আমি মহাকাশে প্রথম নারীর নেতৃত্বাধীন মিশনের অংশ হব, আমি ঠিকই বিশ্বাস করতাম। আমার কল্পনায় অসম্ভব বলে কিছু ছিল না। ব্লু অরিজিনের নিউ শেফার্ড রকেটের এই মিশনটি মানব নভোচারী নিয়ে একাদশ যাত্রা এবং প্রতিষ্ঠানটির ইতিহাসে 31তম মানব মহাকাশ যাত্রা হবে। এ পর্যন্ত এই কর্মসূচিতে 52 জন আরোহী মহাকাশে গিয়েছেন। নিউ শেফার্ডের ট্রিপ সাধারণত প্রায় 11 মিনিট স্থায়ী হয় এবং এটি স্বচালিতভাবে কারমান লাইন পেরিয়ে মহাকাশে পৌঁছায়। কেটি পেরির এই মহাকাশ যাত্রা সেলিব্রিটিদের মহাকাশে নেওয়ার সর্বশেষ উদ্যোগ। এর আগে জেফ বেজোস নিজেই 2021 সালে প্রতিষ্ঠানটির প্রথম মানববাহী মিশনে গিয়েছিলেন। গুড মর্নিং আমেরিকার সহ উপস্থাপক মাইকেল স্টাহান এবং স্টার ট্রেক অভিনেতা উইলিয়াম শ্যাটনারও ব্লু অরিজিনের রকেটে মহাকাশে গিয়েছিলেন। এই মিশনটি পরবর্তী প্রজন্মের নারীদের মহাকাশ গবেষণায় অংশ নিতে অনুপ্রাণিত করবে বলে আশা প্রকাশ করেছেন কেটি পেরি। 40 বছর বয়সী এই পপ তারকা 2021 সালে ক্যারিয়ার শুরু করার পর থেকে 5 বার আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড সহ 5 বার বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডস জিতেছেন। তার সর্বশেষ স্টুডিও অ্যালবাম 143 প্রকাশিত হয় গত বছর।